আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আরবি 29টি হরফে 2 পেশ দিয়ে পড়ব। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণে এবং নুনে সাকিনের উচ্চারণ একই রকম হয়। তানবিনের উচ্চারণের শেষটা বাংলায় কখনো দন্তন্য এর মতো হয় এবং কখনো অনেস্বরের মতো হয়। তানবিনের পরে যদি গুণনার হরফ থাকে তাহলে অনেস্বরের মতো উচ্চারণ হবে, আর যদি গুণনার হরফ না থাকে তখন দন্তন্য এর মতো উচ্চারণ হবে। এখানে তানবিনের উচ্চারণের শেষটা দন্তন্য এর মতো হবে। তাহলে আসুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজাহ 2 পেশ উন। এখানে যখন এক জবর ছিল তখন এর উচ্চারণ ছিল হামজা পেশ উ। পেশে রসুকারের উচ্চারণ ছিল, এখন এর উচ্চারণ হবে উন। হামজা 2 পেশ উন। বা 2 পেশ বুন। আমার সাথে সাথে আপনারাও বলবেন। তা 2 পেশ তুন। সা 2 পেশ সুন। এই সা, জাল এবং জ এই 3টি হরফকে সহিভাবে উচ্চারণের জন্য আপনারা অবশ্যই 13 নম্বর মাখরাজটি মুখস্থ রাখার চেষ্টা করবেন। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সা, জাল, জ। তাহলে আমরা পড়ব সা 2 পেশ সুন। জিম 2 পেশ জুন। হা 2 পেশ হুন। আরবি হরফের মধ্যে মাত্র হা এবং আইন এই 2টি হরফের উচ্চারণই একটু কঠিন। কয়েকবার মশক করলেই এটি সহিভাবে উচ্চারণ করা সম্ভব। এর জন্য আপনারা অবশ্যই 2 নম্বর মাখরাজটিও মুখস্থ করে রাখবেন। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা, হলক বলা হয় কণ্ঠনালীকে। তাহলে আমরা কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে উচ্চারণ করব। আমার সাথে বলুন, হা 2 পেশ হুন, হুন। খ 2 পেশ খুন। দাল 2 পেশ দুন। জাল 2 পেশ জুন। র 2 পেশ রুন। ঝা 2 পেশ জুন। সিন 2 পেশ সুন। শিন 2 পেশ শুন। صاد 2 পেশ সুন। صاد ضاد ط ظ। এই হরফগুলিকে অবশ্যই মোটা করে উচ্চারণ করবেন। صاد 2 পেশ সুন। ضاد 2 পেশ বুন। ত 2 পেশ পুন। জ 2 পেশ জুন। আইন 2 পেশ উন। কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে উচ্চারণ করবেন। আইন 2 পেশ উন। গাইন 2 পেশ গুন। ফা 2 পেশ ফুন। কফ 2 পেশ কুন। এই হরফটিও মোটা করে উচ্চারণ করতে হবে। কফ 2 পেশ কুন। কাফ 2 পেশ কুন। লাম 2 পেশ লুন। মিম 2 পেশ মুন। নুন 2 পেশ নুন। ওয়াও 2 পেশ ওয়ুন। হা 2 পেশ হুন। হামজাহ 2 পেশ উন। ইয়া 2 পেশ ইউন।
সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দুই পেশ দিয়ে সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্যগুলোকে শেখার চেষ্টা করব। তা দুই পেশ তুন, ত দুই পেশ তন। এখানে তা পাতলা করে উচ্চারণ করতে হবে, ত মোটা করে উচ্চারণ করতে হবে। যদি তকে মোটা করতে না পারেন তখনই তা উচ্চারিত হয়ে যাবে। তা দুই পেশ তুন, ত দুই পেশ তন। তাহলে তুন তন। এরপর সা দুই পেশ সুন, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে নরম করে উচ্চারণ করতে হবে, সুন সুন। এরপরে সিন দুই পেশ সুন, সিনের উচ্চারণ করার সময় অবশ্যই একটু আওয়াজ বের হবে, সুন সুন। এরপর সদ দুই পেশ সোন, মোটা করে উচ্চারণ করতে হবে। যদি সদকে মোটা করতে না পারেন তখন সিন দুই পেশ সুনের সাথে মিলে যাবে, তাহলে এটা পড়বেন সোন সোন। এরপরে শিন দুই পেশ শুন, তাহলে সুন সুন সোন শুন। এরপর হা দুই পেশ হন, হলকের মাঝখানে অর্থাৎ কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। আমার সাথে সাথে বলুন, হন হন। এরপরে হা দুই পেশ হুন, সহজেই বাতাস বের করে উচ্চারণ করতে হবে, হুন হন হুন। এরপরে জিম দুই পেশ জুন, শক্ত করে উচ্চারণ করতে হবে, জা দুই পেশ জুন, ঝায়ের উচ্চারণের সময় একটু আওয়াজ বের করতে হবে, জুন জুন। জাল দুই পেশ জুন, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে নরম করে উচ্চারণ করতে হবে, জুন। জ দুই পেশ জুন, জাল এবং জ দুটার মাখরাজ একই, কিন্তু জকে মোটা করে উচ্চারণ করতে হবে। যদি জ মোটা করতে না পারেন তখনই জাল উচ্চারিত হয়ে যাবে। তাহলে জাল দুই পেশ জুন, জ দুই পেশ জুন। জুন 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 লুন। বা দুই পেশ বুন, দুই ঠোঁট মিলিয়ে উচ্চারণ করতে হবে, বুন। আর ওয়াও দুই পেশ বুন, দুই ঠোঁট গোল করে মাঝখানে একটু ফাঁকাও থাকবে, এরপর উচ্চারণ করতে হবে বুন। অনেকেই ওয়াও দুই পেশ বুনের উচ্চারণটি করতে পারে না, বুন 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 বুন। এরপর হামজাহ দুই পেশ ওন, আইন দুই পেশ রন। এখানে আইন হলকের মাঝখানে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। যদি আইনের উচ্চারণ তার মাখরাজ থেকে করতে না পারেন তাহলে হামজা উচ্চারিত হয়ে যাবে, রন। আইন দুই পেশ রন, হামজাহ দুই পেশ ওন, ইয়া দুই পেশ ইউন। তাহলে ওন ওন রন রন ওন ওন, ইউন ইউন। এরপরে ওয়াও দুই পেশ ওন, ওন দুই ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে, ঠোঁট থেকেই উচ্চারণ করতে হবে, ওন। অনেকেই ওন এরকম উচ্চারণ করেন, দুই ঠোঁট থেকেই উচ্চারণটি আসবে, ওন। এরপরে ইউন ইউন ওন ইউন। এরপর দাল দুই পেশ দুন, পাতলা করে উচ্চারণ করতে হবে,
দদ দুই পেশ লোন মোটা করে উচ্চারণ করতে হবে। দদের উচ্চারণ যদি মোটা করতে না পারেন তখন দালের সাথে মিলে যাবে, খেয়াল করতে হবে। লোন, দদ দুই পেশ লোন, যত মোটা করতে পারেন। দাল দুই পেশ দুন, দদ দুই পেশ লোন, দুন লোন। এরপরে কফ দুই পেশ কোন, মোটা করে উচ্চারণ করতে হবে। মোটা হরফগুলি উচ্চারণের সময় জিহ্বার গোড়া উপরের দিকে উঠে যাবে এবং মুখের মধ্যে আওয়াজ ভরে যাবে। মোটা হরফ মোট 60টি। সদ, দদ, ত, জ, গইন, খ, কফ। এই হরফগুলো অবশ্যই মুখস্থ রাখার চেষ্টা করবেন। এই হরফগুলোকে মোটা করতে না পারলে তখন অন্য হরফ উচ্চারিত হয়ে যায়। যেমন কফ দুই পেশ কোন, এটাকে যদি পাতলা করে উচ্চারণ করেন তখন কুন, এই কোনের সাথে মিলে যাবে। কাফ দুই পেশ কুন। এই 60টি হরফ মোটা, বাকি 22টি হরফ পাতলা। আপনারা এইটি মনে রাখার চেষ্টা করবেন। কোন কুন, কোন কোন। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি কয়েকবার প্লে করে উচ্চারণগুলো ভালোভাবে ক্লিয়ার করে নেবেন এবং দিন প্রচারের নিয়তে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওতে আমরা এক জবর, এক জের, এক পেশ এবং দুই জবর, দুই জের, দুই পেশ দিয়ে একত্রে পড়ব। অতএব পরবর্তী ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।